সংস্কার এবং গণভোটের পক্ষে মত প্রকাশ করায় কেন এখন টিভি উদ্বিগ্ন? তারা ভাবছে যে বিএনপি সরকার, তারা তো সংস্কার এবং গণভোটের পক্ষে না, মুখে যতই বলুক না কেন। তো তারা হয়তো ক্ষুব্ধ হবে। ক্ষুব্ধ হলে এখন টেলিভিশন বিপদে পড়বে। আজকে একটা খবর দেখে অবাক হলাম। বিএনপি সরকারও আসলো, আর সাথে সাথে একটা খবর যে সাংবাদিক হেনস্থা এবং মত প্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপে উদ্বেগ সুজনের। এখন অদ্ভুত ব্যাপার, সাধারণত সাংবাদিকদের বিষয়ে মত প্রকাশের স্বাধীনতা হস্তক্ষেপ, চাকরিচ্যুতি, এই সমস্ত ঘটনায় আমরা দেখি সাংবাদিক সংগঠন আহ, একটা জোরালো ভূমিকা পালন করে। এখন তাদের জোরালো ভূমিকা দেখা যায় না, বরং সুজন বা টিআইবি অথবা সম্পাদক পরিষদ, তারা এইসব ব্যাপারে কথা বলে, কিন্তু বিফিউজে বলেন, ভিউজে বলেন, তারা নিশ্চুপ থাকে। কেন থাকে আমি এটা বুঝি না। ওই যে একটা দলবাজি বা দলীয়করণ, এই পরিস্থিতিটা এমন জায়গায় ঠেকছে যে সাংবাদিকরা পট পরিবর্তন হচ্ছে। দুইটা পট পরিবর্তন তো হলো, 5ই আগস্টের একটা পট পরিবর্তন, তারপরে এই যে যে নির্বাচন, 12ই ফেব্রুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে আর একটা পট পরিবর্তন। কিন্তু সাংবাদিকরা যেই তিমিরে সেই তিমিরেই রয়ে গেল। এখন সুজন, সুশাসনের জন্য নাগরিক, তারা বেসরকারি টেলিভিশন এখন টিভিতে 4 সাংবাদিককে মানে সংস্কার এবং গণভোটের পক্ষে সামাজিক মাধ্যমে পোস্ট করায়, কারণ দর্শানো এবং 7 দিনের কর্মবিরতিতে পাঠানোর ঘটনাকে উদ্বেগজনক এবং অযৌক্তিক বলে মন্তব্য করছে। অর্থাৎ তারা সংস্কার এবং গণভোটের পক্ষে তারা পোস্ট করছে। তো একজন গণমাধ্যম কর্মী, সুজনের বক্তব্য হচ্ছে, একজন গণমাধ্যম কর্মীর ব্যক্তিগত মতামত প্রকাশ কি প্রতিষ্ঠানের সেন্সরশিপের আওতায় পড়তে পারে? সুজনের মতে প্রাতিষ্ঠানিক শৃঙ্খলার নামে ব্যক্তির মৌলিক অধিকার ক্ষুণ্ণ করার কোনো সুযোগ নেই। কারণ দর্শানোর নোটিশে পোস্ট মুছে ফেলুন, অন্যথায় টিভি এবং সাংবাদিকরা সমস্যায় পড়বেন বলা হয়েছে, যা মত প্রকাশের স্বাধীনতার স্পষ্ট হস্তক্ষেপ। সুজন আরো বলছে, নিরাপত্তা প্রহরীদের তাদের ছবি দেখিয়ে এখন টিভির কার্যালয়ে প্রবেশাধিকার ঠেকানোর উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে ওই সাংবাদিকরা ওই এখন টিভির কার্যালয়ে প্রবেশ করতে না পারে। এজন্য গার্ডদের কাছে তাদের ছবি দেওয়া হয়েছে। তো সংস্কার এবং গণভোটের পক্ষে মত প্রকাশ করায় কেন এখন টিভি উদ্বিগ্ন? উদ্বিগ্ন এই কারণে যে এতে তারা ভাবছে যে বিএনপি সরকার, তারা তো সংস্কার এবং গণভোটের পক্ষে না, মুখে যতই বলুক না কেন। তো তারা হয়তো ক্ষুব্ধ হবে। ক্ষুব্ধ হলে এখন টেলিভিশন বিপদে পড়বে। আসলে ঘটনা হচ্ছে এই, যে এখন তখন অন্তত 30-40টা টেলিভিশন বিগত শেখ হাসিনার সময় তারা অনুমোদন পেয়েছে। এরা প্রত্যেকেই শঙ্কিত। কারো কারোর মালিকানা বদল হয়েছে, কেউ কেউ শেয়ার ছেড়ে দিতে বাধ্য হয়েছে শুধুমাত্র অস্তিত্ব টিকায় রাখার জন্য। এগুলোর জন্মই ছিল একটা রাজনৈতিক প্রশ্রয়ে, একটা রাজনৈতিক পৃষ্ঠপোষকতায়, দলীয় রাজনীতির পৃষ্ঠপোষকতায়। এখন যেহেতু আওয়ামী লীগ সরকার নেই, আওয়ামী লীগ সরকারের পতনের পর আসলো ইউনূস সরকার, পরাধীন, ভয় কম্পমান। এখন আবার আসলো বিএনপি সরকার, সেই একই অবস্থা। এরা আর কোনোভাবে স্বাধীন হচ্ছে না এবং হওয়ার কোনো সুযোগও আছে বলে মনে হয় না। কারণ এতগুলো টেলিভিশন কোনো পেশাদারিত্বের ভিত্তিতে এগুলো জন্ম হয়নি। এগুলোতে পেশাদারিত্ব নেতৃত্বও নাই এবং পেশাদার সংগঠন কোনো কিছুই নেই। দলবাজির কারণে এগুলোর সমস্ত অস্তিত্ব বিলীন হওয়াতে গণমাধ্যম আসলে দৃশ্যত চকচকে, আপনি দেখবেন খুব ডিজিটাল, তাদের চেহারাগুলো, টিভি পর্দাগুলো খুব চকচক করছে, কিন্তু তাদের স্বাধীনতা, তাদের মত প্রকাশ করা বা অধিকারের ব্যাপারে সেটার কিন্তু চকচকে ভাব নেই। তারা রীতিমতো পরাধীন, চকচকে পর্দার আড়ালে এরা একেবারেই পরাধীন অবস্থায় কাজ করে এবং মনে করে যে কোনো সময় হয়তো গলা টিপে ধরতে পারে। অস্তিত্ব রক্ষা করাটাই এখন মূল বিষয়। এই কারণে
সাংবাদিকরা তার ব্যক্তিগত মত প্রকাশ করবে, সেটাতেও এখন টেলিভিশনের আপত্তি। এটা এখন কেন, আরো অন্য টেলিভিশনগুলো দেখেন, নিকোলকে এখন কি দেখা যায়? যমুনা টিভিতে দেখা যায় না। তারপর গ্লোবাল টিভিতে আমাদের যেই মুন্নি, তাকে দেখা যায়? দেখা যায় না। কারণ ওই যে যখনই তারা থ্রেট বা একটা মব হবে বলে হুমকি পাইছে মহল বিশেষের সাথে সাথে তাদেরকে অফ করে দিছে কর্তৃপক্ষ। তাহলে আমার প্রশ্ন হলো, এই এতগুলো রাজনৈতিক পালাবদল, তারেক রহমান বললেন যে এখন থেকে আপনারা সবাই স্বাধীন, ডক্টর মোহাম্মদ ইউনূস বললেন আপনারা মুক্তভাবে সমালোচনা করেন। এই যে মুক্তভাবে সমালোচনা করেন, কথা বলেন, তারেক রহমান বললেন যে এখন থেকে স্বাধীন, তার প্রতিফলন তো গণমাধ্যমে দেখা যাচ্ছে না। এর কারণ কি? এর কারণ খুঁজে বের করতে হবে এই রাজনৈতিক সরকারকে। যদি একইভাবে চলতে থাকে, একইভাবে যদি মানে গলার উপরে যদি পা দিয়ে বলা হয় যে গণমাধ্যমগুলো স্বাধীন, আসলে এটা হবে আত্মপ্রতারণা।